এ দুনিয়ার মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে নাই থাকে রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় লয়ে যায়, কার জন্য আমি গোসল করবো রে, কার জন্য কি করব? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার নবীজি সাহাবীদের লাশ আনতে বললেন। সাহাবীদের লাশগুলো আনা হলো। যারা মক্কা মদিনায় গিয়েছেন, এখন উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ, 70 জন সাহাবীর দেহ মুবারক শুয়ে আছে উহুদের প্রান্তরে। সবচেয়ে ভয়ঙ্কর হলো যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমার নবীজি ক্ষতবিক্ষত হয়েছিল, যে যুদ্ধে হযরত আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমার নবীর চাচা আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমির হামজাকে হত্যা করে তার নাকটা কেটে দিয়েছিল, মুসলমান তার কানটা কেটে দিয়েছিল, ঠোঁট দুটি কেটে দিয়েছিল, চোখ দুটি উপড়ে দিয়েছিল। ও যুবক বাবারা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, হযরত আমির হামজাকে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছিল। বাবারে আমার শুনে নাও, এমন নিষ্ঠুর পাষাণ্ড নিষ্ঠুরেরা ছিল। আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া আবু লাহাবের বিবি, ও মুসলমান শুনে নাও, হিন্দা, উনি নিজের কলিজাটা, আমির হামজার কলিজাটা মুসলমান তাজা চিবিয়ে খেয়েছিল। এত বড় নিষ্ঠুরতা কাজ করেছিল। শুধু তাই নয় রে মুসলমান, এই আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন, সর্বশেষে ইসলাম ধর্ম কবুল করেছিলেন, ইনার নাম ছিল ওয়াসি। যখন রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, আমার নবী বলতেন, ওয়াসি রে, তুমি আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার কলিজার মধ্যে কষ্ট লাগে। ওয়াসি রে, তুমি আমার সামনে এসো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এজন্য আওয়াজ দিয়ে বলে, মদিনার শহরবাসী, মদিনাবাসী রে, নগরবাসী রে, আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে রে, এক লাফ দিয়া ঘর থেকে উঠিয়া লটকানো ছিল তরবারি। মুসলমান শুনে নাও, প্রাচীরের সঙ্গে ওয়ালের সঙ্গে লাগানো ছিল, তরবারিটা এক টানতে বাইর করিয়া রওনা দিয়ে দিছে। পিছন থেকে স্ত্রী টানতে ডাকতে বলে, স্বামী আপনি কই যান? কয়, বিবি রে, তুমি কি শুনতে পাওনি? কি জন্য আওয়াজ দিয়ে বলে, আমার নবী নাই, নবী নাই। বলে, স্বামী রে, আপনি কোথায় যাবেন? আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দে বলে, বিবি বলে, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে আমার স্বামী, এ আমার স্বামী। আমি জানি যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে গো, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিয়ে আপনি গোসল করে যাবেন। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল? আমার নবী যদি না থাকে রে, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালা কিসের গোসল করব? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওই জাগনা যাই তারবে এসে আল্লাহ, ও নাম যাই জন জপে জায়গা নিশের সে আল্লাহ আল্লাহ। বাবারা জোরে জোরে আল্লাহর নামের রৌশনীতে আশিকদেরকে পথ দেখাইতে, আল্লাহর নামের রৌশনীতে আর জাকেরানদের পথ দেখাইতে।
যাইতের দয়াল মুর্শিদ বৈশায়াসের দয়াল মুর্শিদ বসে আপন আপন দাই রাতে আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির শেষ আল্লাহ আল্লাহ ऐसा भावे जाइते হবে দেখো কেন দেখো না ऐसा भावे जाइते হবে আরে দেখো কেন দেখো না হরে আদম রূপ আদম রূপ কেন্দে বলে মুর্শিদের শরণ সাইরনা হার কাঙ্গাল রূপ কেন্দে বলে মুর্শিদের শরণ সাইরনা আল্লাহ ও নাম যেই জন জপে জায়গা নিশির শেষ আল্লাহ 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 আই জোরে জোরে আমি কেন যে ভালোবাসিলাম রে এই দিকে তো না জানি যাও পিয়ে সোনা বুঝি যাও কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ এর ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেন যে ভালোবাসিলাম রে এই রিয়াকে তো না জানি যাও এই সোনা বুঝি যাও কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আইরে যাও দম হাওয়ার বেহেশত সাড়িয়া দম হাওয়ার বেহেশত সাড়িয়া 340 বছর কান্দি রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 এই রিয়াকে তো না জানি যাও এই সোনা বুঝি যাও কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আইরে শোন অগপরশি আমি বিনা দোষে দোষী শোন অগপরশি আমি বিনা দোষে দোষী দিয়ে এই না দিন গলে কো ছিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আইরে যাওগে তো না জানি যাও পিয়ে সোনা বুঝি যাও কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 জোরে জোরে জোরে
এর মানো সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরে বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ এর প্রেমের তরি বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল বহু জাতি আর শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকা পাঠান আল্লাহ মরণ বিকা পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরের মদিনার সনে আল্লাহ আল্লাহ এর মানো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আর বানাইল আসমান জমিন আরে আর বানাইল রাত্র আর দিন আর হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ প্রেমের তরি বন্দরে মদিনার সনে আর মনো সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে আর মনো সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরে মদিনার সনে আর প্রেমের তরি বন্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাতি আর শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আর শিখাইল প্রেম প্রীতি আর হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরের মদিনার সনে আর প্রেমের তরি বন্দরের মদিনার সনে আল্লাহ আল্লাহ এর মানো সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরি বন্দরের মদিনার সনে আর প্রেমের তরি বন্দরের মদিনার সনে আল্লাহ 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 বানাইল বহু জাতি আর শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি আর শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান
আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের করুণে আর প্রেমের তরি বন্দরের মদি ইনার সনে আর প্রেমের তরি বন্দরের মদি ইনার সনে আল্লাহ আল্লাহ রহমতের বান্দারি গনবে পার রও কান্ডারি পাগার কর দয়াল নবী আল্লাহ আল্লাহ রহমতের বান্দারি গো বাবা রহমতের বান্দারি ও পাগার কর দয়া ও দয়াল নবী রে ও পাগার কর দয়া ও দয়াল নবী রে আল্লাহ আল্লাহ তুমি দয়া না করিলে কে করিবে আর তোমার মতো এ ভুবনে বান্ধব নেই রে আর তুমি দয়া না করিলে কে করিবে তোমার মতো এমন দরদি হয় নাই ভবে আর তোমার নাম অশিলা করে গঙ্গে ধরলাম পারি হায় হায় তোমার নাম অশিলা করে গঙ্গে ধরলাম পাহাড়ি ও পাগারে কর দয়া ও দয়াল নবী আর রহমতের বান্দারি গো নবী পার কান্ডারি ও পাগারে কর দয়া গো দয়াল নবী আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম বলো আল্লাহ ইয়া রে আল্লাহ বলে ডাকি মৌলা শোনো না ওরে না জানি কই রাশিয়ামি কি গোনার বুঝা মাথায় লয়া ডাকতেছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আজকের ঐতিহাসিক ইমাম আজম কনফারেন্সে আজকে সুন্নি মহাসম্মেলনে তন্তর মাদ্রাসা ময়দান সংলগ্নে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। মাইক আলা ভাই দয়া করে সাউন্ড বাড়ান, সামান্য একটু সাউন্ড বাড়ান, শেষ করব। সমস্ত এখান থেকে সালাম ও কদম হুসেন কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম হুসেন জানাই। বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা আছেন, আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, খাস করে আয়োজনে যিনি আপনার আমার শ্রদ্ধেয় ব্যক্তি পীরে তরিকত আওলাদে রাসূল, যিনি আওলাদে ওলি খাজা জনাব হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ নুরি সাহেব সহ দিগর ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ,
যে সমস্ত ওলামা ইকরাম আসছেন সকলকে জানা আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির করলেন কার? আল্লাহর জিকির, কোনো বান্দার জিকির করেন নাই। যারা ফাজলাইম মারছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ জিকির মুনাফিকদের পরিচয় হলো যখন জিকির করবে তারা কি করবেন? অলসতা করবে। আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। ডাকছেন আল্লাহকে, কোনো পীরকে ডাকেন নাই। আমি আগেই বলছি রহমতের সময়, এই রহমতের সময় 3টা বাজে, গুরুত্বপূর্ণ একটা সময়। যদিও আপনারা কি খেলা মনে করছেন তা না ভাই, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। বাদশাহ ফকির হে সফকে কি ঠিকানা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। রব্বুল আলামিন ছোট্ট 2-4টা কথা বলেই আলোচনা শেষ করব। যেহেতু আলোচনা, যদিও লোকজন থাকলেও আলোচনা করার মুড নাই, আর হাজিরা দিছি আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ, সকল বলুন আমিন। রাসূলের প্রেমের কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। আমিন বলেন, আমিন বলেন। পৃথিবীর ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা যেমন নবীজিকে ভালোবাসতেন, দয়াল নবীর প্রেমের মালা যারা গলায় পড়লেন, দুনিয়ার মধ্যে বাড়ি চিন্তা করে নাই, নারী চিন্তা করেন নাই, গাড়ি চিন্তা করেন নাই, এই দুনিয়ার মধ্যে সুন্দরী বিবির চিন্তা করেন নাই, দুনিয়ার সব কিছু কুরবানি করে দিছে রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, একটা যুদ্ধের ডাক দিলেন। ছোট্ট একটা কথা বলে শেষ করি। যদিও মাদ্রাসা নিয়ে কথা বলার মন ছিল, এর হাকিকত নিয়ে কথা বলার দরকার ছিল। নবীর ঘর হলো মাদ্রাসা, আর আল্লাহর ঘর হলো মসজিদ। এই মাদ্রাসায় যে লেখাপড়া করলে কি ফজিলত, বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। যদিও সময় পাবো না, কথা বলবো না। রাসূলুল্লাহ একটা যুদ্ধের ডাক দিলেন, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। এই উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যে যুদ্ধে মুসলমানের একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কতজন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, বাতিলেরা যেভাবে আক্রমণ করে, বাতিলেরা যেভাবে ষড়যন্ত্র করা শুরু করেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে, তোমরা প্রস্তুতি নাও। দেখে গেল কাফের বেঈমানের এত পরিমাণ আক্রমণ করা শুরু করলো। রহমতের নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আর দেরি করো না, আগামীকাল উহুদের যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিয়ে চলে এসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখন ডাক দিছে, রহমতের নবীর ডাক শুনিয়া মদিনার অলি গলি থেকে নবীর প্রেমিকেরা পাগলের মতো ছুটে ময়দানে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ গুনে গুনে দেখতে লাগলেন সাহাবীদেরকে। দেখতে দেখতে যা দেখে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন যুদ্ধে যাওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। আরে তোমরা যাইয়া দেখো না আমার নবীর প্রেমের নমুনা, বলো তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যাইতে যাইতে যায় দেখো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়ায় আছেন। নবী হানজালা, তুমি এখানে? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। ছোট্ট একটা কথা বলে শেষ করব, যেহেতু আলোচনার ময়দান। আমার বাবারা, আমার নবীজি বললেন, হানজালা রে, ও হানজালা, তুমি যুদ্ধের ময়দানে যাবা। গতকালকে তোমার বিয়ে হলো, গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম। হানজালা রে, আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির একটা হক আছে,
বিবির হকটা আদায় করো। ও হানজালা, আজকে তোমার বাসর, আজকে তোমার ফুলসজ্জা, সুতরাং আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, না না, তুমি যেতে পারবা না, কারণ তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, না না, ও আমার ভাইরা, রাসূলুল্লাহ রেখে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে রেখে গেলেন, রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো, বিবির সঙ্গে বাসর করতেছিলেন। এমন সময় কে যেন একটা আওয়াজ, তৎকালীন জামানার মধ্যে, এখনকার জামানা তো মাইক পাওয়া যায়, তখনকার জামানায় মাইক ছিল না। চঙ্গ বানায়া, ওই টিন দিয়া চং বানায়া, এইভাবে চঙ্গ বানায়া মানুষ অ্যালাউন্স করতো, আজান দিত। ডাক দে কে যেন বলে, মক্কার মানুষেরা রে, মদিনার মানুষেরা রে, তোরা ঘুমায় আসি, আমার নবী নাই, নবী নাই। কে যেন আওয়াজ দিয়ে বলে, মদিনার শহরবাসী, মদিনাবাসী রে, নগরবাসী রে, আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে রে, এক লাফ দিয়া ঘর থেকে উঠিয়া, লটকানো ছিল তরবারি, মুসলমান শুনে নাও, প্রাচীরের সঙ্গে ওয়ালের সঙ্গে লাগানো ছিল, তরবারিটা এক টানতে বাইর করিয়া রওনা দিয়ে দিছে। পিছন থেকে স্ত্রী টানতে ডাক দিয়ে বলে, স্বামী আপনি কই যান? কয়, বিবি রে, তুমি কি শুনতে পাওনি? কি জন্য আওয়াজ দিয়ে বলে, আমার নবী নাই, নবী নাই। বলে, স্বামী রে, আপনি কোথায় যাবেন? আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দে বলে, বিবি বলে, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে আমার স্বামী, এ আমার স্বামী। আমি জানি যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে গো, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিয়ে আপনি গোসল করে যাবেন। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল? আমার নবী যদি না থাকে রে, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালা কিসের গোসল করব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। এ দুনিয়ার মুসলমান হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে নাই থাকে রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় লয়ে যায়, কার জন্য আমি গোসল করব রে, কার জন্য কি করব? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার নবীজি সাহাবীদের লাশ আনতে বললেন, সাহাবীদের লাশগুলো আনা হলো, যারা মক্কা মদিনায় গিয়েছেন। এখন উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ, 70 জন সাহাবীর দেহ মুবারক শুয়ে আছে উহুদের প্রান্তরে। সবচেয়ে ভয়ঙ্কর হলো যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল,
যে যুদ্ধে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছিল, যে যুদ্ধে হযরত আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল, আমার নবীর চাচা আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমির হামজাকে হত্যা করে তার নাকটা কেটে দিয়েছিল, মুসলমান তার কানটা কেটে দিয়েছিল, ঠোঁট দুটি কেটে দিয়েছিল, চোখ দুটি উপড়ে দিয়েছিল। ও যুবক বাবারা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, হযরত আমির হামজাকে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছিল বাবারে আমার, শুনে নাও। এমন নিষ্ঠুর পাষাণ্ড নিষ্ঠুরেরা ছিল, আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া আবু লাহাবের বিবি, ও মুসলমান শুনে নাও, হিন্দা, উনি নিজের কলিজাটা, আমির হামজার কলিজাটা মুসলমান তাজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। এত বড় নিষ্ঠুরতা কাজ করেছিল। শুধু তাই নয় রে মুসলমান, এই আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন, সর্বশেষে ইসলাম ধর্ম কবুল করেছিলেন, ইনার নাম ছিল ওয়াসি। যখন রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, আমার নবী বলতেন, ওয়াসি রে তুমি আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার কলিজার মধ্যে কষ্ট লাগে। ওয়াসি রে তুমি আমার সামনে এসো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো, এর শুধু এই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল। শুধু শহীদ হয় নাই রে, আমির হামজাকে ক্ষত বিক্ষত করেছিল, যার দেহ মুবারক টুকরো টুকরো করেছিল, হাত পা পর্যন্ত কেটে দিয়েছিল। ও যুবকেরা শুনে নাও, নবীজি নবীজি যুদ্ধের পরে সাহাবীদেরকে বললেন, তোমরা লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, গুনে গুনে নবীজি লাশগুলো গুনতে বললেন। গুনে দেখে এক থেকে গুনতে গুনতে 70 জন দেহ মুবারক পাইলেন, শহীদের দেহ মুবারক পাইলেন। আমার নবীজি সাহাবীদের লাশগুলো সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবীজি কাঁদে, শাহাদাতের পেয়ালা যারা পান করেছে, রাসূলুল্লাহ শহীদের মুখের দিকে তাকায়, এক একজন শহীদের দেখে আর রাসূল কাঁদে কাঁদে, নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। একেতে নবী নিজেই আহত হয়েছে, রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে। নবীজি তারপরও সাহাবীদের দেহ মুবারক দেখে নবীজি সহ্য করতে পারে নাই, আমার নবীজি সাহাবীদের প্রেমে কাঁদে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনো। আমার নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা লাশগুলো গোনা, লাশগুলো গোনা হলো। এক থেকে গুনতে গুনতে যাইয়া 70টা লাশ, 69টা শহীদের লাশ পাওয়া গেল। নবীজি বলেন, আরেকজনের লাশ কোথায় গেল? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গুনে গুনে 70টা লাশ এখানে রেখেছিলাম, 70টা শহীদের লাশ মুবারক রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন শহীদের লাশ আমি পাইতেছি না। আমার নবী বলে, কার লাশ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক খানা পাচ্ছি না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে জলদি করে খোঁজো, কারণ এই কাফের বেঈমানেরা, মুনাফিকরা আমার নবী আমার হামজালার দেহ মুবারক নিয়া কি ষড়যন্ত্র করেছে না জানি লুকিয়ে রাখবেন, না জানি দেহটার উপরে কি নির্যাতন চালাবে। তোমরা তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা ওদের প্রান্তরে খুঁজতে লাগলেন, কোথাও হামজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা পাইলেন না। রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হামজালার বডিখানা আমরা পাই না। আমার নবীজি ডাক দে বলে, সাহাবীরা রে কি শুনাইলাম? রাসূলুল্লাহ ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, সামনে তাকায়। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে হামজালার বডিখানা, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক আরশ মহল্লায় নিয়া মুসলমান জান্নাতি পানি দিয়া ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার
নবীজি একটা মুসলমান শুনে নাও, নবীজি উপর দিকে তাকাইয়া নিচের দিকে তাকাইয়া নবী একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসেন? এত কষ্টের পর আপনার তো নিজেই আহত হয়েছেন, ওদিকে সাহাবীদের প্রেমে আপনি কাঁদেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও নাই। নবীজি আবার উপর দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে ৭০,০০০ ফেরেশতারা, ফেরেশতাদের ইমামতিতে মুসলমান হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ আদায় করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ এবার বললেন সাহাবীরা রে, লাশগুলো আবার গণো। গুনতে গুনতে দেখে ১ ২ ৩ ৪ ৫ গুনতে গুনতে ৭০টা লাশ এবার পাইলেন। নবীজি বললেন তোমরা হানজালার দেহ মোবারক পাইছো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমরা লাশ গণনা করে দেখি। ছুটে আসলেন, এসে আমার নবী সাহাবীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও নবীর সাহাবীরা, ওয়া আলাইকুম আসসালাম। আমি আমার নবী কই রে, আমার নবীজি কই? সাহাবীরা বলে মহিলা রে, মহিলা, ওই মহিলা শোনো, নবীজিকে কি করবা? নবীজি উহুদের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে, নবীর মাথা মোবারক ফেটে গেছে, রক্ত পড়েছে। সাহাবীদের ওই কষ্ট দেখে নবীজি আবার অনেক কষ্ট পেয়েছে, মন বড় ব্যথা নিয়া নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। মহিলা ডাকতে বলে নবীর সাহাবীরা রে, আমাকে তো মায়ের নবীর কদমে নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই। সাহাবীরা বলে তুমি আমার কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায় দিব। বলে না, আমি আমার নবীর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই। এবার নবীজির কাছে যে বলা হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জনক এক মেয়ে আছে আপনার সঙ্গে কথা বলতে। নবী বলে কে? বলে হুজুর ইনি পরিচয় দিছে, উনি হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমার নবী কাছতে বলো। এবার নবীজিকে হাত ধরে নিয়ে একটা পাথরের উপরে বসানো হলো। নবীজি বললেন চাদর মোবারকটা নিয়ে দাও। পর্দার বিধান দেখেন মুসলমান, শুনে নাও। এবার চাদরটা নিয়ে দিলেন। হামজালার বিবি আসলেন। আমার নবীজি বলে হামজালার বিবি তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমি জানি নবী গো, আজকে যারা এই ৭০ জন শহীদ হয়েছেন তাদের কাউকে গোসল করানো হবে না, সবাইকে দাফন করানো হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর দাফনের আগে আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাকতে বলে হামজালার বিবি কি বলতে চাও বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে রেখে আসলেন আমার স্বামীর সঙ্গে মধুর মিলন হয় নবী গো। কে যেন একটা আওয়াজ দেয়, যখন আমরা মিলনের পর দুজন শুয়ে আসি এমন সময় এমন একটা আওয়াজ আসে, কে যেন বলে নবী নাই, নবী নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার স্বামী লাফ দিয়ে ঘর থেকে উঠল। ঘুম থেকে উঠে তরবারি নিয়ে দৌড় শুরু করেছিল। আমি পিছন থেকে জামা টানতে ধরে অনেক বুঝাইলাম, স্বামীরে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে যান। কিন্তু আমার স্বামী বলেছিল বিবি রে, যেখানে আমার নবী নাই কিসের গোসল? আমার নবী যদি না থাকে রে, কিসের ইসলাম, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি সুতরাং আমার স্বামীরে দাফন করানোর আগে গোসল করাতে হবে। আমার নবীজি ডাক দিয়ে বলে হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মোবারক দেখো। এবার যখন লাশ মোবারক দেখতে গেছে
হানজালার বিবি যা দেখে রে হানজালার মাথা বেবে, মাথার চুলগুলো ভিজা, পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, সমস্ত পশমের গোড়াগুলো ভিজে আছে। আমার দৌড়ায় গেছেন হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? আমার নবী কয়, তুমি ঠিকই দেখেছো রে হানজালার বিবি, তোমার স্বামীর এত বড় মর্যাদা, আমি নবীকে ভালোবাসার কারণে রব্বে কারীম তাকে এত ভালোবাসে, আসমানি ফেরেশতা দিয়া গোসল করাইছে জান্নাতি পানি দিয়া। ও হানজালার বিবি শোনো, শুধু তাই নয়, জান্নাতি ফেরেশতা দিয়া হযরতে হানজালার জানাজার নামাজ আল্লাহ পড়ায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ তন্তরের বাবারা শুনে নাও, আজকে যারা তোমরা এই মাহফিলে বসেছো, এই নবীর প্রেম অন্তরে ধারণ করে আমরা যাব। যদি বাঁচতে হয় নবীর জন্য বাঁচবো, মরতে হয় নবীর জন্য মরবো। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। ও যুবক, এই জন্য আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, ইসলামের জন্য যদি জীবন দিতে পারি, আমার আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। দুনিয়ার মানুষ খুশি করে লাভ নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করো। দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?